নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমরা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন তথ্যগুলো আপনাদের সামনে কিন্তু তুলে ধরি এবং সেক্ষেত্রে আপনারা এর আগে শুনেছেন যে রাশি অনুযায়ী কোন দেবদেবতার পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হয়। কিন্তু আমি বারবার বলি যে এই জন্মছকে ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং ৯টা কিন্তু গ্রহের অবস্থান রয়েছে এবং যে ৯টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ অবস্থান করছে এবং এই নক্ষত্র আমাদের জীবনের ফল দেয়। সব ক্ষেত্রেই দেখবেন যে নক্ষত্রই ফল দেয়, নক্ষত্রর গুরুত্ব অপরিসীম এবং এই ২৭টা নক্ষত্র আপনার জন্ম রাশির অর্থাৎ আপনার জন্ম রাশির ক্ষেত্রে কোন নক্ষত্র আপনার জন্য সঠিক আছে সেটা তার জন্য নির্দিষ্টভাবে বিচার বিশ্লেষণ করে সেই নক্ষত্র অনুযায়ী যদি আপনি তার গ্রহ অর্থাৎ তার নির্দিষ্ট ইষ্ট দেবতা বা দেবী রয়েছেন, অর্থাৎ নক্ষত্রের ইষ্ট দেবদেবীদের যদি আপনি সঠিক পুজো পাঠ করতে পারেন, সঠিক তার মন্ত্র উচ্চারণ করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেক অনেক উন্নত হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে যে নক্ষত্রের ইষ্ট দেবদেবতা আছে, সেই নক্ষত্রের ইষ্ট দেবদেবতা অনুযায়ী আপনি যদি পুজো পাঠ করেন, কারণ আপনার নির্দিষ্ট একটা নক্ষত্র রয়েছে, আপনি কোন রাশি কোন নক্ষত্র, আমি দেখবেন আমরা বারবার বলি এই রাশির এই নক্ষত্র কানেকশন আপনার, তাহলে ওই রাশির ক্ষেত্রে ওই নক্ষত্র অনুযায়ী আপনি যদি তার নির্দিষ্ট ইষ্ট দেবদেবীকে পুজো করেন, কারণ পুজো পাঠ হোম যজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে করণ ক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে আপনি এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেখান থেকে মানে খুব চটজলদি বেরিয়ে আসার জন্য একমাত্র অপশান কিন্তু আপনার এই নির্দিষ্ট ক্রিয়া, না হলে আপনি বেরিয়ে আসতে পারবেন না। আপনি তার জন্য অন্য অনেক সাপোর্ট নিতে পারেন, কিন্তু সেইভাবে কাজ হবে না। আমি বারবার বলি, দেখবেন যে বহু মানুষ বহু রকমভাবে চলছেন, আপনার হাতে হয়তো 10 রকমের পাথর পড়ে আছেন, বা আপনার ক্ষেত্রে আপনি অনেক অন্য কিছু করছেন, কিন্তু আপনার মধ্যে যে এই আধ্যাত্মিকতার বিষয়টা যদি আপনার মধ্যে পাওয়ারফুল হয়ে যায়, তাহলে জানবেন যে অনেক সমস্যার থেকে আপনি খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসবেন। কারণ এগুলো কিন্তু আজকের বিষয় না, এগুলো অনেক পুরনো জায়গার থেকে, অর্থাৎ পুরানো বিভিন্ন তথ্যর থেকে, পুরাণ তথ্যর থেকে আমাদের এই জায়গাগুলো কালেক্ট করা এবং সেইভাবে গতানুগতিক হয়ে আসছে। এবং সেই জন্য দেখবেন যে একটা মন্ত্রপাঠ যখন আপনি করবেন, আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, আবার কখনো কখনো কিছু কিছু জিনিস আপনার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে। যে জন্য আজকে বললাম, কারণ এটা আপনার ক্ষেত্রে বা প্রত্যেকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার রাশি অনুযায়ী যে নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রের যদি ইষ্ট দেবীকে আপনি স্মরণ করেন, তার যদি পুজো পাঠ করেন বা তার মন্ত্র উচ্চারণ করেন সঠিকভাবে, তাহলে আপনার ক্ষেত্রে আপনি আপনার জীবনের অনেক পজিটিভ ভাইব্রেশন পাবেন, যেটা আপনার অনেক সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট দিন প্রত্যেকের জীবনের ক্ষেত্রে। কারণ কালকে হচ্ছে অমাবস্যার তিথি, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যার তিথি, যে তিথিতে নির্দিষ্ট ক্রিয়া বলে নির্দিষ্ট যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়। আপনারা জানেন যে আমি কিছুদিন আগেই আমি কিন্তু কামাখ্যা ধাম থেকে ঘুরে আসলাম এবং এর আগে তারাপীঠে ছিলাম এবং আগামী দিনে আবার বেনারস যাব। সুতরাং নির্দিষ্ট করে নির্দিষ্ট স্কলে দেখুন লেখা আছে কবে কোথায় যাচ্ছি। সেই জন্য এই নির্দিষ্ট জায়গাগুলো যায় শুধুমাত্র আপনাদের যাতে সঠিক জায়গা বা যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যার থেকে বের করে নিয়ে আসতে পারি। ফোনে একজন এসছেন, কথা বলে নিয়ে অবশ্যই আলোচনা করব আপনার নক্ষত্রের ইষ্ট দেবীকে এবং সেই অনুযায়ী আপনি পুজো পাঠ করুন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। আমি আমার ভাইয়ের সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন, বলুন। নাম কি আছে ভাইয়ের? ভাইয়ের নাম শুভম সুর। ডেট অফ বার্থ? 31/3/2012। 31/3/2012-তে জন্ম। টাইমটা? রাত 2টো। রাত 2টো। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণীতে।
ভাইয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। 2012-তে জন্ম, এই মুহূর্তে বয়স কত? 14? 13, এবার 14 হবে মাত্র। 13 হয়ে 14-তে পড়েছে। আর দেখুন এখানে লগ্ন হচ্ছে মকর লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আদ্রা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। এই জন্মছকটাতে যে কানেকশনগুলো পাচ্ছে তাতে কিন্তু লগ্নের সাপেক্ষে চতুর্থে বৃহস্পতি, তৃতীয়পতি বৃহস্পতি চতুর্থে রয়েছে, চতুর্থপতি মঙ্গল সে অবস্থান করছে জন্মছকের অষ্টম ভাবে। সেই জন্য এর ক্ষেত্রে এই মুহূর্তে যে কানেকশন রয়েছে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা, আমি বারবার বলি যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা জীবনের অনেক কিছু মোড় নিয়ে নেয়। এখন বৃহস্পতির মহাদশা চলছে, তার সঙ্গে সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে, কেমন? এবং এই যে কানেকশান এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশার শনির কানেকশান রয়েছে, শনি এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের কানেকশান রয়েছে, কম্বিনেশন রয়েছে, যেটা আগামী কিন্তু 6 মাস ওর ক্ষেত্রে সাবধানে চলতে বলবেন। মাঝে মধ্যে দেখবেন প্রচণ্ড রেগে যাচ্ছে এবং কোনো কোনো সময় খুব হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এটার থেকে ও যেন অবশ্যই সাবধানে থাকে এবং এই মুহূর্তে যেন বাইক বা কোনো যানবাহন যে জায়গাগুলো সেই জায়গাগুলোর থেকে সতর্ক থাকে। এটাই বিশেষ করে কানেকশান রয়েছে। পড়াশোনার জায়গা, মনোযোগ দিলে পড়াশোনার জায়গা হবে, কিন্তু বন্ধু সঙ্গ ও জীবনে খারাপ। বন্ধু সঙ্গ কিন্তু খুব একটা ভালো হবে না এবং তার কারণে অনেক ধরনের সমস্যা জীবনে আসতে পারে। এটাই মেন দেখাচ্ছে। আপনি কি জানতে চাইছেন ভাইয়ের বিষয়ে? আমি পড়াশোনা ডিস্টার্ব হচ্ছিল, এটাই জানতে চাইছিলাম। হ্যাঁ, এটাই জন্যই বন্ধু বান্ধবের জায়গা এবং দেখবেন যে উটকো উটকো কিছু উল্টো পাল্টা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, এটা ওর জন্য খুব কঠিন সময়। সেই জায়গাগুলো মাথায় রাখুন এবং এই বছরের যে আগামী 6 মাস বললাম খুব সাবধান, এবং আগামী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টাও কিন্তু সাবধানে ওকে থাকতে বলবেন। ঠিক আছে? ভালো থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, কারণ এখানে অষ্টম মাঙ্গলিক, কারণ আমি অতটা বিশ্লেষণ করলাম কারণ এই চারটার ক্ষেত্রে অষ্টম মাঙ্গলিকের অবস্থান রয়েছে। মঙ্গল একাদশ, মঙ্গল এই জন্মছকের একাদশপতি মঙ্গল হচ্ছে জন্মছকের চতুর্থপতি, অষ্টমে কানেকশন রয়েছে। হঠাৎ করে পড়াশোনার ডিস্টার্ব হয়ে গিয়ে পড়াশোনায় একদম 12টা বেজে যেতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে অষ্টম মাঙ্গলিকের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা নিতে হয়, কারণ অষ্টম মাঙ্গলিকের এই কানেকশনের সঙ্গে আর একটা কম্বিনেশন কানেকশন রয়েছে যে দশা অন্তর্দশা চলছে, সেটাও কিন্তু খুব পাওয়ারফুল এবং সেক্ষেত্রে এই যে 6 মাস বললাম আগামী নেগেটিভ ভাইব্রেশন দেবে, যেটা ওর ক্ষেত্রে কোনো চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে। সাবধানে চলতে বলবেন, এটাই বিশেষ করে আমার বলার। আর তার সঙ্গে সঙ্গে যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিলাম, যেটা হচ্ছে যে আপনার যে নক্ষত্র অনুযায়ী ইষ্ট দেবদেবী কে হবেন এবং তাকে আপনি পুজো পাঠ করুন, তাকে কিন্তু সঠিকভাবে স্মরণ করুন। দেখবেন আপনার থেকে আপনি দেখবেন অনেকটা সমস্যার থেকে বেরিয়ে আসছেন। আমি প্রত্যেকটা, কারণ 27টা নক্ষত্র রয়েছে, 27টা নক্ষত্রের কিন্তু আলাদা আলাদা ইষ্ট দেবী রয়েছে এবং এই 27টা নক্ষত্রের কিন্তু তার সঙ্গে সঙ্গে রয়েছে কি না, 27টা নক্ষত্রের কিন্তু যে নির্দিষ্ট গ্রহগত কানেকশন রয়েছে সেটাও বলবো এবং তার সঙ্গে সঙ্গে নক্ষত্রের অবস্থান বা নক্ষত্রগত কানেকশনগুলো বলবো। এই জায়গাগুলো আপনি যদি মেনে চলেন ভালো হবে। প্রথম অবস্থা দেখুন, অশ্বিনী নক্ষত্র, 1 নম্বর নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র এবং এই অশ্বিনী নক্ষত্রের যিনি ইষ্ট দেবী অর্থাৎ ইষ্ট দেবতার যে কানেকশন রয়েছে সেটা হচ্ছে অশ্বিনীদয়। এই অশ্বিনীদয় তিনি কিন্তু এই 33 কোটির মধ্যে দুজন, ঠিক আছে, এখানে কানেকশন এবং সেটা তাদেরকে স্মরণ করলে আমি পরবর্তী এপিসোডে আলোচনা করব যে এই নির্দিষ্ট দেবতাদের কি মন্ত্র রয়েছে, কিভাবে তাদেরকে পুজো করবেন। আমি জাস্ট এই সময়ের মধ্যে, কারণ লাইভ ফোন প্রোগ্রাম রয়েছে, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন যেমন, এবং তার সঙ্গে সঙ্গে দেবতাদের নামগুলো আপনাদেরকে বলবো এবং যতটা বিশ্লেষণ করা যায় করব, কারণ করলে বাবার শেষ মুহূর্তে সম্পন্ন হবে না বলে সেই জন্য 27টা নক্ষত্রের ইষ্ট দেবীদের নাম আপাতত বলে দিচ্ছি, আপনারা নোট ডাউন করে রাখুন আপনার যে নক্ষত্র সেই নক্ষত্র অনুযায়ী। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানতে চাইছি। বলুন, কি নাম আছে আপনার? বললেন সন্ধ্যা পাল। হ্যাঁ, কি নাম আপনার? হ্যালো,
নাম কি? যাক, নেক্সট টাইম আবার ট্রাই করুন, পেয়ে যাবেন। দেখুন যে জায়গাগুলো ছিল, অর্থাৎ যে বিষয়টা বলছিলাম যে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে যে ইষ্টদেবী হচ্ছেন, ইষ্ট দেবতার যেটা হচ্ছে অশ্বিনীদয়। আর দ্বিতীয়ত হচ্ছে, দ্বিতীয় নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, এবং এই ভরণী নক্ষত্রের কিন্তু ইষ্ট দেবতা হচ্ছেন যমরাজ, ভরণী নক্ষত্র। এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের কিন্তু ইষ্ট দেবতা হচ্ছেন অগ্নিদেব। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে রবি, দেবতা সূর্য, এবং ইষ্ট দেবতা হচ্ছেন অগ্নিদেব। সুতরাং এই জায়গাগুলো, এগুলো নোট ডাউন করে রাখুন। আপনাদের এগুলো পরবর্তী টাইমে আরও বিশ্লেষণ করব, এবং সেগুলো আপনার ক্ষেত্রে প্রচণ্ডভাবে কাজে লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ নক্ষত্রের নাম হচ্ছে রোহিণী নক্ষত্র, এবং এই রোহিণী নক্ষত্রের কিন্তু ইষ্টদেবী হচ্ছেন ব্রহ্মা হচ্ছেন ইষ্টদেবী। তাহলে এই জায়গাগুলো, এই অনেকে দেখবেন অনেক রোহিণী নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন, এরা সাধারণত সেবামূলক কর্মের সঙ্গে যুক্ত থাকেন, বিভিন্ন সেবা কর্ম। এবং এই চন্দ্রের 27টা নক্ষত্রের মধ্যে এই নক্ষত্রটা সব থেকে গুরুত্বপূর্ণ চন্দ্রের। এবং এই চন্দ্রের এখানে, এই চন্দ্র এই নক্ষত্রে এসে তুম্বস্থ হয়। সুতরাং এই নক্ষত্রের যে সকল জাতক জাতিকারা রয়েছেন, দেখবেন মনের দিক থেকে খুব সহজ সরল প্রকৃতির হয়, এবং এরা অনেক সময় তার কারণে প্রতারিত হয়ে যায়। সেই জায়গাগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং আপনাদের যে এই নক্ষত্রের ইষ্ট দেবতা হচ্ছেন ব্রহ্মা, তাকে স্মরণ করলে আপনার জীবনের অনেক বাধা বিপত্তি কেটে যাবে। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি শঙ্কর ব্যানার্জি বলছি বাঘাযতীন থেকে। শঙ্কর ব্যানার্জি বাবু বলছেন, আপনি বাঘাযতীন থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি স্যার আমার বিষয়ে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 12/8/1983 সকাল 9:42 AM। 1983 সকাল 9:42। জন্মস্থান কোথায়? কলকাতা স্যার। কলকাতা। দেখুন, এখানে যে জায়গাগুলো দেখাচ্ছে, আপনার জন্মছকের নক্ষত্র অর্থাৎ লগ্ন হচ্ছে আপনার কন্যা লগ্ন, কন্যা রাশি, এবং হস্তা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? এবং হস্তা নক্ষত্রের কানেকশন অনুযায়ী আপনার জন্মছকের যে জায়গা দেখছেন, মাঝে মাঝে দেখবেন ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি কেমন হবে, এবং গলা নিয়ে মাঝে মাঝে সমস্যা হবে। এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে, অর্থহানি, অর্থ খরচ হয়ে যাচ্ছে, প্রচুর অর্থ খরচ হয়ে যাচ্ছে, এবং জীবনে একটা মানে স্বাবলম্বী জায়গাটা এখনো মনে হচ্ছে যেন হয়নি। এবং সেক্ষেত্রে মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টেপ আপনার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, আলটিমেটলি হচ্ছে না। এক সময় আবার কখনো কখনো একটা সময় খুব ভালো হলেও আবার খারাপ, ভালো খারাপ এইভাবে চলছে। একদম সেটাই হবে, আপনার জন্মছক সেটাই কানেকশন হয়ে আছে। এবং এইগুলোর কিন্তু অবশ্যই প্রতিবিধান করবেন। আপনি কিন্তু নো ডাউট হিসাবি মানুষ, আপনি নো ডাউট, এবং খুব বুঝে সুঝে কথা বলেন, ব্যবহার করেন, খুব ভদ্র ব্যবহার করেন সবার সঙ্গে, কিন্তু আলটিমেটলি জন্মছকের কানেকশন অনুযায়ী কিছু হতে চাইছে না বর্তমানে। এই জায়গাগুলো কিন্তু একটু প্রতিবিধান করিয়ে নেবেন আপনার ক্ষেত্রে। একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। বলছি স্যার, আমার এখনো বিয়ে শাদী হয়নি। আচ্ছা, বিবাহ হয়নি এখনো? বিবাহের, দেখুন, বিবাহ যদি না হয়ে থাকে, এখন ওই আরও ডিটেলসে আমি ঢুকলে পরে হয়তো দেখতে পারতাম কী সমস্যা, কিন্তু আলটিমেটলি এখানে ছোট্টর মধ্যে যেটা দেখাচ্ছে যে বিবাহ না হলে আগামী দিনে বিবাহের যোগ রয়েছে। কেমন? আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে বিবাহের যোগ রয়েছে। কেমন? ভালো থাকুন। এগুলো একটু দেখিয়ে নেবেন, কারণ আপনার জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। কালসর্প যোগ, এই কালসর্প যোগ আমি বলছি না আপনার নেগেটিভ দিচ্ছে, কিন্তু পজিটিভও দিচ্ছে না, নেগেটিভও দিচ্ছে না। আবার যখন নেগেটিভ দিচ্ছে তখন নেগেটিভও দিচ্ছে, কখনো পজিটিভ দিচ্ছে। কেমন? এই মুহূর্তে যে জায়গাটা আছে একদম স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে, কিছুই ফল দিচ্ছে না। শুধু অর্থটা, যত জমানো অর্থ ছিল সব নিঃস্ব করে বার করে দিয়েছে। ঠিক আছে, এখন আপনি মানে একদম আর কিছু নেই, কিছু মানে প্রয়োজন হলেও অন্যের কাছ থেকে নিয়ে যেতে হবে অর্থ করি, বুঝলেন, বা ধার দেনায় জড়িয়ে যেতে হবে, এটাই রয়েছে। আর এই জায়গাগুলোর একটু প্রতিবিধান করিয়ে নেবেন, কারণ আপনার জন্মছকের কিছু কিছু জায়গা রয়েছে
খুব ভালো, কিছু কিছু জায়গা খুব খারাপ। খারাপ কি হচ্ছে দেখুন, আমরা আমাদের নিজেদের খারাপ তো আমরা নিজেরা বুঝতে পারি না, তবুও আপনি দেখবেন যে কোনো কোনো আপনি নিজে মানে ভালোটা বলবো তার সঙ্গে সঙ্গে খারাপটাও বলবো। ভালো কি আছে, আপনি যে কোনো সিস্টেমকে নিজে কন্ট্রোল করতে পারেন এবং আপনার সিস্টেমে কেউ যদি চলে তাহলে আপনি দেখবেন তা মানে 7 খুন মাফ করে দেওয়ার মতো অবস্থা। এবং আপনার সিস্টেমে তাকে চলতে হবে। এমনকি আপনি কর্ম পেলেও আপনার ওই সিস্টেমকে যদি কেউ ব্রেক করে, আপনার ইমিডিয়েট বস বা তার হায়ার অথরিটি, তাহলে সেই কর্ম আপনি করতেই পছন্দ করবেন না, ছেড়ে চলে আসবেন। এবং এটা আপনার বারংবার পরিবর্তন হবে, কর্ম পরিবর্তন করে দেবে, এটা হচ্ছে। কিন্তু আপনার উপর যদি সম্পূর্ণভাবে দায়িত্ব দিয়ে ছেড়ে দেয় কেউ, তাহলে দেখবেন যে আপনি সেই জায়গাটার সেই পরিবেশটাই পরিবর্তন করে দিয়েছেন এবং উন্নত মানের জায়গা তৈরি করেছেন। কিন্তু আপনার উপর সেই ভরসাটা অনেকে করতে পারে না, এটা একটা সমস্যা। এবং যেটা কিছু অশুভ যোগ রয়েছে তার জন্য এগুলো ঠিক করিয়ে নেবেন, আগামী দিনে আপনার জন্য ভালো রয়েছে। কেমন, ভালো থাকবেন। আপনাকে কোথায় দেখাবো স্যার? কালীঘাট চেম্বার আজকে আপনারা পাবেন, কিন্তু লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র। আপনি আজকেই মঙ্গলবার করে পাবেন 5:30 থেকে 8:30। আর বুকিং নাম্বারে ফোন করে নিন, আমি ডিটেলসটা বলে দিচ্ছি। দেখুন, আপনারা যারা যারা মনে করছেন চেম্বারে যোগাযোগ করবেন, প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত আমার এখানে বাড়িতে আমি চেম্বার করি। এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা আগের থেকে নাম লিখিয়ে নেবেন এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকটা চেম্বারে রয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারের দিন আপনারা ব্যারাকপুরে চেম্বারে পাবেন, সেখানে 4টে পর্যন্ত দুপুরবেলা পাবেন। তারপরে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুরের চেম্বারে মা তারা জ্যোতিষ কেন্দ্র, শ্রীরামপুর চেম্বার রয়েছে, মা তারা জ্যোতিষ কেন্দ্র, এই নির্দিষ্ট জায়গায় আমি বসি, একদম স্টেশনের সন্নিকটে। সুতরাং ফোন করে নেবেন, আমি ডিটেলসটা আপনাকে জানিয়ে দেবে। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মঙ্গলবার করে কিন্তু আপনারা লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, অর্থাৎ সাউথ কলকাতার লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। কিন্তু অবশ্যই নাম লিখিয়ে নেবেন, আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এবং তার সঙ্গে সঙ্গে বুধবার করে হাওড়া ময়দানে চেম্বার রয়েছে। তাছাড়া কখনো যখন বাইরে যাই তখন বাইরে স্কলে নির্দিষ্ট করে লেখা আছে, এবং আগামী দিনেও কোথায় কোথায় থাকবো দেখুন স্কলে লেখা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, সেখানে আপনারা পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত এখানে চেম্বার চলে। অবশ্যই আবার বলছি নাম লিখিয়ে নেবেন। এবং এই চেম্বারটা কিন্তু কৃষ্ণনগর পৌরসভার কাছে। আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার বললাম, শুক্রবার হাতিবাগানের চেম্বার, প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বারে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। এবং অ্যাস্ট্রো প্লাস চেম্বারের নাম এই চেম্বারে পাবেন। আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, বা কখনো অন্য জায়গায়, কখনো কামাখ্যায় পান। আপনারা জানেন যে আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যাই, কখনো তারাপীঠ, কখনো কামাখ্যা, কখনো বেনারস, কখনো নাসিক, এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে নির্দিষ্ট করে স্কলে লেখা থাকে কখন কোন জায়গায় যাচ্ছি এবং কি উদ্দেশ্যে যাচ্ছি, সেগুলোও কিন্তু আপনাদেরকে চেম্বারে আলোচনা করি। সেই জন্য মাথায় রাখুন যে চেম্বারে আসুক না কেন, আগে বুকিং নাম্বারটা নোট ডাউন করে সেই নাম্বার অনুযায়ী ফোন করে নেবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি জয়দীপ সরকার বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার নিজের ডেট অফ বার্থ বলুন, আপনার ডেট অফ বার্থ। 20/8/1974। 20/8/1974। টাইমটা? সন্ধ্যে 6:05। সন্ধ্যে 6:05 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়, কৃষ্ণনগর নাকি দিল্লি? দিল্লি। আর আপনি এখন থাকেন কোথায়? আমি এখন কৃষ্ণনগরই থাকি। কৃষ্ণনগর থাকেন। আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রের 1 চরণে জন্ম। হস্তা নক্ষত্রের কানেকশন, বর্তমানে মানসিক চাপে রয়েছেন, 1 চরণ কানেকশন রয়েছে। মানসিক একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে হঠকারী, মানে যে কাজটা করেননি তার দায়ভার চেপে যাচ্ছে এই মুহূর্তে। কি ঠিক বলছি আপনাকে? একদম। এবং জীবনে যা কিছু, জীবনে এই পর্যন্ত যে সমস্যা, মানে যেটা বলবো যে যা কিছু চেষ্টা করেছেন, যতটা পাওয়া উচিত ততটা পাননি। জীবনটা যেন একদম, অর্থাৎ আপনার নিজস্ব প্রাপ্তির থেকেও আপনি বঞ্চিত। সে ভালোবাসা বলুন,
সম্পত্তি বলুন, যে বিষয় হোক না কেন, নিজস্ব প্রাপ্তি যেটা হওয়া উচিত ছিল সেটা আপনি জীবনে পাননি। এটার মধ্যে দিয়ে আপনার জীবন অতিবাহিত হচ্ছে বর্তমানে। দেখুন, আপনার দশা চলছে শনির সঙ্গে শনির মহাদশা, অর্থাৎ শনির সঙ্গে শনির অন্তর্দশার কানেকশান রয়েছে। শনি এখানে জন্মছকের আপনার পঞ্চমভাবে কানেকশান রয়েছে, কিন্তু ষষ্ঠভাবে শুক্রের অবস্থান রয়েছে, সেই শুক্র চতুর্থপতি, এবং আপনার জন্মছকের সপ্তম ভাব কিন্তু এখানে কিছু পাওয়ারফুল কানেকশান রয়েছে। সেই জন্য এই সপ্তম ভাবের কানেকশান বিবাহিত জীবনকে কানেক্ট করে। কেমন? এই বিবাহিত জীবন ক্ষেত্রে কিন্তু কিছু মিসকমিউনিকেশন আপনার জীবনে সমস্যা তৈরি করবে। কি বললাম বুঝতে পেরেছেন? আপনি কি জানতে চাইছেন? হ্যাঁ, বিবাহ হয়নি, বলছি যে বিবাহ হয়নি। এবার ঘটনা হচ্ছে কর্মটাও খুব একটা ভালো জায়গায় নেই। বিবাহ হয়নি? হ্যাঁ হ্যাঁ। বিবাহ হওয়ার এখন আর বর্তমান যোগ নেই। আচ্ছা, ঠিক আছে। ঘটনাতে কিছু পরিবর্তন কি করা যাবে রেমেডি ফেমেডি করলে? না না, রেমেডি করে আপনি বিবাহ করবেন। এখন বয়স কত আপনার আগে বলুন? 51 চলছে। হ্যাঁ, 51 চলছে। দেখুন, বিবাহের মানে সেই আপনি বিবাহ বলতে আপনি অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে আপনি কাউকে রাখতে পারেন, সেটার কানেকশন রয়েছে, এবং সেটা থাকবে এই বছরের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই সময় একটা কানেকশন রয়েছে। আর বর্তমানে কিছু কানেকশন রয়েছে, এটাই রয়েছে। অর্থাৎ বর্তমানে আপনার আগামী 3 মাস রয়েছে, আর তারপরে আর একটা 3 মাস পরে কানেকশন হবে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তারপরে আর এটা আপনি ভুলক্রমেও চিন্তা করেও আপনার কিছু হবে না। এবং সেখানে হয়তো আপনার যারা পরিচিত তাদেরকেই, তাদের সহযোগিতায় আপনার জীবন কাটবে। কি বললাম বুঝতে পেরেছেন? এটার কানেকশন রয়েছে, এবং এখন দেখবেন আপনার অনেকে সহযোগিতার মানুষ পাবেন, কিন্তু যেটা বললাম আপনার নিজস্ব প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত, সেই জায়গাগুলো রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি? বলছি জ্যোতিষটা একটু শিখছি, পড়াশোনা করছি, ওটা কি কোনো জ্যোতিষ শাস্ত্রে যে কানেকশন রয়েছে আপনার ক্ষেত্রে বলবো যে, দেখুন আপনার ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত, মানে আপনি হয়তো কিছুদিনের জন্য আপনি শিখতে পারেন, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। দেখবেন আপনি নিজেও হয়তো অনেক কিছু জানেন, ভাবছেন যে আমি জানি, কিন্তু রেমেডি সাজেস্ট করতে পারবেন না। কারণ এই যে অ্যাস্ট্রোলজিটা আপনার যেমন প্রেডিকশন আমি করে দিলাম যে আপনার ক্ষেত্রে এই জায়গাটা রয়েছে, এর সঙ্গে সঙ্গে রেমেডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখবেন যে বহু মানুষ আমার কাছে এসছে, তাদের রেমেডি দিয়ে তারা আজকে খুব ভালো জায়গায় রয়েছে। দেখবেন এই টিভিতেই প্রচার হয় যে বহু মানুষ তারা উপকৃত, তারা যে সমস্যার মধ্যে এসেছিল সেখান থেকে বেরিয়ে এসছে। দেখবেন এই জায়গাটা সবার থাকে না। মানে আমি এটা খুব বড় গলায় বলছি না, বা আমি আমার অহংকারের বলছি না, কিন্তু এগুলোর কানেকশান, কম্বিনেশান, এবং সেই জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে গুরুদেবের কিন্তু আশীর্বাদ, অর্থাৎ এগুলো গুরুমুখী বিদ্যা, সেগুলো সেই তিনার কাছ থেকে সঠিকভাবে কালেক্ট করতে হয়, এটা তারপরেই হয়। কিন্তু আপনার ক্ষেত্রে মানে এই যে সঠিক যে সিদ্ধান্ত একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, সেটা আপনার ক্ষেত্রে একটু উইক আছে। কেমন? সেটা উইক আছে। ঠিক আছে, দেখা করে নেবেন, চেম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে নিন। কেমন? ভালো থাকুন। অনেক ধন্যবাদ। ভালো থাকুন। দেখুন, আমি বারবার বলি যে দেখুন, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। কিছু কিছু সময় কিছু কিছু জায়গা দেখবেন অনেক স্টুডেন্টরাও আছে, তারা পড়াশোনা করছে, মনে হচ্ছে যেন এই সাবজেক্টটা আপনার জন্য খুব ভালো, কিন্তু কানেকশানটা যখন ব্রেক করে যাচ্ছে, দেখা গেলো যে 1 বছরের জন্য সাবজেক্টটা খুব ভালো ছিল, ইন্টারেস্ট ছিল, কিন্তু 1 বছর পরে মনে হচ্ছে যেন না, এটা আমার জন্য না, অন্য কিছু সাবজেক্ট তারা চুজ করে নেয়। তারপরে তারা দেখা গেলো যে 1 বছরের রিয়াল লস পর্যন্ত হয়। এগুলো কম্বিনেশন কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে বুধকে পাওয়ারফুল জায়গায় থাকতে হয়। একটা সিদ্ধান্ত অ্যাপ্লিকেশনের পাওয়ারটা সেই কন্ট্রোল করার জন্য তাকে বুধ অবশ্যই সঠিক জায়গায়, বুধ আমাদের অ্যাপ্লিকেশন পাওয়ারকে দেয়, সেই জায়গার যদি ঠিক না থাকে তাহলে আপনি আপনার সঠিক অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এবং সেখান থেকে পিছিয়ে পড়বেন। বারবার বলি। আচ্ছা, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি স্যার। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের বিষয়ে। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলবেন? 22 মে 1951। 1951। কি নাম আছে আপনার?
সুনন্দা পাল। সুনন্দা পাল আপনি নিজে বলছেন। ডেট অফ বার্থের টাইম বলুন এবার। সকাল 9:30 সকাল হাওড়া। সকাল 9:30 হাওড়াতে জন্ম হয়েছে আপনার। আপনি এই মুহূর্তে নিজেই কিন্তু ফোন করেছেন এবং আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন। আপনার লগ্নের কানেকশন অনুযায়ী আপনার ক্ষেত্রে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। হ্যাঁ 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 দেখুন, এই জ্যেষ্ঠা নক্ষত্রের কানেকশন অনেক সময় বলা হয় যে এরা ছোটবেলায় খুব কষ্টের মধ্যে বড় হয়। হ্যাঁ তাই হয়েছেন আপনি? হ্যাঁ। হ্যাঁ। দেখুন এই এবং এই তাই তো। এবং এইখানে দেখুন, এখানে আর একটা জিনিস, আপনার জীবনের হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এবং এখন বর্তমান সেই সময়টা চলছে। আগামী বছর এখনো মানে এখানে 12 মাস মানে 1 বছর এই সময়টা চলবে আপনার। আচ্ছা 1 বছর চলবে। হঠাৎ অর্থপ্রাপ্তি, লটারি প্রাপ্তি হতে পারে। কেমন? আচ্ছা লটারি প্রাপ্তি হতে পারে, বা দেখা যাচ্ছে যে কারোর থেকে আপনি কোনো জায়গায় অর্থ রেখে দিয়েছিলেন, সেটা পাচ্ছিলেন না, হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের অর্থ আপনি পেয়ে যাবেন, সেটার একটা কানেকশান রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে পরের সম্পত্তিও পেয়ে যায় এরা। এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। চোখ, কান, নাক, গলা নিয়ে মাঝে মাঝে সমস্যা আসতে পারে আপনার। আচ্ছা। ওকে সমস্যা হচ্ছে স্যার। কি হচ্ছে সমস্যা? ওকে ওই ঝাপসা দেখছি, ডাক্তার বলছে যে চোখ অপারেশন করতে হ্যাঁ হবে। হ্যাঁ, ওটা ডাক্তার দেখিয়ে নেবেন। এই মুহূর্তে কিন্তু আপনার অপারেশন বা এই চোখ কান ইএনটির একটা প্রবলেম কানেকশন হয়ে আছে। কেমন? হ্যাঁ ডাক্তারি পরামর্শ নেবেন। দিয়েছেন ডাক্তারবাবু। আচ্ছা, ওই এপ্রিল মাসে যাব। ঠিক আছে, এমনি ঠিক আছে। আর কি জানতে চাইছেন বলুন? আমি জানতে চাইছি যে আমার জমিটা প্রমোটিভে দিয়েছি, পাশ থেকে ভীষণ অশান্তি করছে। হ্যাঁ। করছে। তা জমি জায়গা সম্পত্তি নিয়ে এখন জটিলতার জায়গায় রয়েছে। জটিলতা মানে এই যে একটা খুব খারাপ জিনিস না, একটা জটিলতা রয়েছে। কেমন? হ্যাঁ। সম্পত্তি রিগার্ডিং সমস্যা রয়েছে, মানে জটিলতা রয়েছে, কিন্তু সম্পত্তি হ্যাঁ। আপনি পাবেন, মানে আপনার দিকেই রয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ আপনার ওইটাকে নিয়ে একটু জটিলতা তৈরি করবে। এটার এখন বর্তমান কানেকশন রয়েছে। এটা কি কোনো কেউ ক্ষতি কিছু করে রেখেছে? ক্ষতি বলতে এখানে দেখুন, এখানে ক্ষতি যেখানে জায়গাগুলো রয়েছে, কয়েকটা জিনিস আপনি ভালো করে মন দিয়ে শুনুন। এই ক্ষতি করার লোক বলতে আপনার পরিবারের কিছু এডুকেটেড লোক। কি বললাম বুঝতে পারছেন? এরকম জায়গার থেকে কিছু সমস্যা হয়ে আছে। এগুলো প্রতিবিধান করলে জায়গার থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং সেক্ষেত্রে এই বছর চলবে, এই বছর এখান থেকে বেরোতে পারবেন না সহজে। ঠিক আছে? এই বছর সহজে বেরোতে পারবেন না। এবং দেখবেন যে হ্যাঁ 27-এর শেষের দিকে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এখন যে সমস্যা চলছে, আপনি যেগুলো করেননি তার দায়ভার আপনার উপর চাপাচ্ছে, যেগুলো বলেননি আপনার উপর চাপিয়ে দিচ্ছে, বলেছেন আপনি। ঠিক আছে? এই নিয়ে একটা জটিল তৈরি হচ্ছে, জমি জায়গা সম্পত্তি এগুলো নিয়ে মধ্যেই চলছে আপনার। কেমন? যাই হোক, এই জায়গাগুলোকে এখন আপনার যেটা করণীয়, একটু সাবধানে দেখে শুনে কথা বলা আর চলাফেরা করা। কি বললাম বুঝতে পেরেছেন? মানে আপনার মানে অল্প একটু খুঁত পেলেই আপনার ওপর কিন্তু সমস্যা তৈরি করছে। আচ্ছা আচ্ছা। কেমন? ভালো থাকুন। ঠিক আছে। ভালো থাকুন। দেখুন, এই জায়গাগুলো এখানে জন্মছকের কানেকশন, বারবার বলি, এগুলো কিন্তু অবশ্যই প্রতিবিধান না হলে দেখা গেলো একটা সময় সম্পত্তিটা অন্যের হাতে চলে গেল। কানেকশন কম্বিনেশন, কারণ এই যে বললাম এডুকেটেড লোক কোনো জায়গায়, এই যে রোহিণী নক্ষত্র পর্যন্ত বলেছি, যে রোহিণী নক্ষত্রের ইষ্ট দেবতা ব্রহ্মাকে যদি স্মরণ করেন তাহলে আপনার ক্ষেত্রে উন্নতি হবে, আপনার অনেক বাধা বিপত্তি কেটে যাবে। তারপরে 5 নম্বর নক্ষত্র হচ্ছে মৃগশিরা হরিণ, অর্থাৎ মৃগশিরা নক্ষত্র। এবং এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল এবং ইষ্টদেবী হচ্ছেন সোমনাথ। অর্থাৎ এখানে ইষ্টদেবী আপনি যদি সোমচন্দ্রকে ইঙ্গিত করছে, সোমচন্দ্র, এবং সেক্ষেত্রে তার শরণাপন্ন হতে পারেন। আর আদ্রা নক্ষত্র হচ্ছে 6 নম্বর নক্ষত্র, যেটা খুব ইম্পর্টেন্ট। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম হয় তারা শারীরিক সমস্যায় ভোগেন।
এবং কখনো কখনো এদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। সেই জন্য তাদের বলবো যে আপনারা রুদ্র শিবকে যদি স্মরণ করেন, রুদ্রাভিষেক করেন এবং রুদ্র শিবকে যদি স্মরণ করে আপনি রুদ্রাভিষেক করেন শিবের, তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এই আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু এবং এর কিন্তু ইষ্ট দেবতা হচ্ছে রুদ্র শিব। সেই জন্য শিবের অভিষেক করবেন। শরীর স্বাস্থ্য সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা এই ইষ্ট কিন্তু আদ্রা নক্ষত্রে রয়েছে। এবং তারপরে হচ্ছে 7 নম্বর নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর ইষ্টদেবী হচ্ছে অদিতি। তাহলে অদিতিকে যদি আপনি স্মরণ করেন, পুজো পাঠ করেন, নির্দিষ্ট ক্রিয়া করেন, তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবনের পজিটিভ এনার্জি তৈরি হবে। দেখুন, এনার্জি আপনার মধ্যে পজিটিভ আসবে না নেগেটিভ আসবে। আপনার মধ্যে যখন নেগেটিভ ভাইব্রেশন কাজ করবে তখন আপনি ধীরে ধীরে স্লো হয়ে যাবেন। আপনি দেখবেন যে অনেক কর্ম আপনার ক্ষেত্রে সঠিকভাবে হচ্ছে না, আপনি স্লো মোশনে চলে যাচ্ছেন, এটা আপনার ক্ষেত্রে সমস্যা। সেজন্য দেখবেন যে একটা নামকে সিলেক্ট করতে হয় এবং সেই যে নামটা তার সামনে যখন উচ্চারিত হবে এবং সে তার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে। যে কোনো নাম দিলেই কিন্তু সেই নামটার নেগেটিভ ভাইব্রেশনও আছে, পজিটিভ ভাইব্রেশনও আছে। সেই জন্য নামকেও কিন্তু সঠিকভাবে সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা, আমি বারবার বলি যে এই প্রথমে আলোচনার মুহূর্তেই বলেছি, জ্যোতিষশাস্ত্র অনেক ভাস্ট সাবজেক্ট এবং এটার পুঙ্খানুপুঙ্খ জায়গা রয়েছে। এই জন্য আজকে যে আলোচনা করছি যে নক্ষত্রের অধিপতি হিসাবে বা নক্ষত্রের যে ইষ্ট দেবী রয়েছেন বা দেবতা রয়েছেন, তাদেরকে যদি আপনি স্মরণ করেন, আপনার জীবনের অনেক পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, যেটা আপনার ক্ষেত্রে অনেক বাধার থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি শুভজিৎ দত্ত বলছি বাঁকুড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? স্যার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 26শে জুলাই 1992। 26শে জুলাই 1992। টাইমটা? সকাল 11টা 5। 11টা 5। হ্যাঁ। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমানে জন্ম। হ্যাঁ স্যার। লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? না স্যার। জানা নেই। এখানে যে জায়গাগুলো রয়েছে, কত সালে জন্ম? 92-এ জন্ম। বিবাহ হয়েছে? না স্যার, আমি ওই কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি। কবে নাগাদ সাফল্য পাবো একটু দেখুন না। কম্পিটিটিভ এক্সাম দেওয়া হচ্ছে কিন্তু হচ্ছে না, তাই তো? এই বছরের শেষের দিকে কানেকশন রয়েছে। আচ্ছা। এই বছরের শেষে। এখন বৃহস্পতির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। বৃহস্পতি হচ্ছে জন্মছকের তৃতীয় পতি, বৃহস্পতি হচ্ছে জন্মছকের ষষ্ঠ পতি। তাহলে যোগাযোগ এবং কম্পিটিটিভ এক্সাম দুটো কানেক্ট করছে বৃহস্পতির সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে বুধের অন্তর্দশা চলছে। বুধ হচ্ছে জন্মছকের ভাগ্যপতি, কানেক্ট করছে, এবং বুধ হচ্ছে রয়েছে দশমে, তাহলে দশমকে কানেক্ট করে দিল, এবং একাদশের বৃহস্পতির আবার সেই অবস্থান রয়েছে। সুতরাং এই যে দশা অন্তর্দশা চলছে তাতে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে আগামী সেপ্টেম্বরের মধ্যে। মানে এখানে আগস্ট পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু তারপরেও আরও 1 মাস সময় নিতে হয়। তাই বলবো যে সেপ্টেম্বরের মধ্যেই কোনো কর্ম বা চাকরি পাবে 100%। এই বছর, এই ঠিক আছে, এই যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা চলছে, এই বছরেই একটা কর্ম চেষ্টা করলেই হবে এটা, ঠিক আছে? এই বছরের সেপ্টেম্বরের মধ্যে। এই বছরের সেপ্টেম্বরের মধ্যে। এই যোগটা কতদিন থাকবে? ওই সেপ্টেম্বর পর্যন্তই থাকবে, এখন চলছে। ঠিক আছে? আর কিছু? না। লাইফস্টাইলকে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে। লাইফস্টাইল ভবিষ্যতের জন্য বললাম, নিজের লাইফস্টাইলটাকে কন্ট্রোলে না রাখলে আগামী দিনে অনেক কিছু সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবে না। বহু সমস্যা চারিদিক দিয়ে ঘিরে পড়বে, এমনকি বিবাহ পর্যন্ত হবে না। মাথায় রাখবে। ভালো থাকবে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি কিছু গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। এখানে যেটা কানেকশান আমি কেন বললাম যে এই মুহূর্তে যে দশাটা চলছে, আমি বারবার বলি দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা জীবনকে পরিবর্তন করে, এবং তার সঙ্গে সঙ্গে জীবনের অনেক কিছু দেয়, আবার নিয়ে যায়। একটা জাতক জাতিকার চাকরি, কেন এখানে ক্যালকুলেশনটা আমি একটু বলে দিই আপনাদেরকে। একটা জাতক জাতিকার চাকরি পেতে হলে তার কিছু ভাবগত কানেকশান প্রয়োজন।
যেটা হচ্ছে লগ্নভাবের সঙ্গে তৃতীয় ভাব যেটা যোগাযোগ দেয়, ষষ্ঠ ভাব যেটা কম্পিটিটিভ জায়গা দেয়, আর নবম ভাগ্যের জায়গা থাকতে হয়, দশম হচ্ছে কর্মের যোগ তৈরি হয়, কর্মপ্রাপ্তি হয়, আর একাদশ থেকে সাকসেস হয়। তাহলে এই কম্বিনেশনটা এই জাতকের ক্ষেত্রে বর্তমানে দশা অন্তর্দশার সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। সেই জন্য ওই দশা অন্তর্দশা যতক্ষণ থাকবে ততক্ষণ ও চাকরির যোগ রয়েছে বা চাকরি পাবেই। চেষ্টা করতে হবে অবশ্যই। এর জন্য আমি বারবার বলি, চেষ্টা করতে হবে, সঠিক গাইডলাইন নিতে হবে, জীবন পরিবর্তন অবশ্যই হবে এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, খুব কম সময় রয়েছে, সময় খুব কম। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? বলুন বলুন। ছেলের নাম কি? ছেলের নাম, ডেট অফ বার্থ? হ্যালো, যাক কেটে গেছে, একটু ডিস্টার্ব করছে লাইনটা, আর সময়টাও খুব কম। দেখুন আর কয়েকটা বলে দিই যে নক্ষত্রগত কানেকশান অনুযায়ী আমি পুনর্বসু নক্ষত্র পর্যন্ত বলেছি। এরপরে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের কিন্তু অধিপতি হচ্ছে যে গ্রহ সেটা হচ্ছে শনি গ্রহ। এবং এখানে কিন্তু স্বয়ং আপনি যদি বৃহস্পতিকে স্মরণ করেন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতিকে যদি আপনি শরণাপন্ন হন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এই নক্ষত্রের পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। পুষ্যা নক্ষত্র এমনিতে নো ডাউট খুব ভালো নক্ষত্র, এবং এর সঙ্গে সঙ্গে যে আপনার ক্ষেত্রে কিছু কিছু জায়গা রয়েছে, আমি বারবার বলি যে জন্মছকের কিছু নক্ষত্রগত কানেকশান, এবং যেটা অশ্লেষা নক্ষত্র খুব ইম্পর্টেন্ট নক্ষত্র, 9 নম্বর নক্ষত্র এটা, এই অশ্লেষা নক্ষত্র। এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ গ্রহ, এবং এখানে অশ্লেষা নক্ষত্রের যে ইষ্ট দেবতা বা দেবী রয়েছেন তিনি হচ্ছেন নাগ। তাই নাগ দেবতাকে স্মরণ যদি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেক উন্নতি জায়গা তৈরি হবে, পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। বাড়িতে আপনি মনসা মায়ের পুজো করতে পারেন, সেক্ষেত্রে আপনার উন্নতি হবে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে, এবং এই জায়গাগুলো কিন্তু সঠিকভাবে আপনাকে মেনে চলতে হবে। আমি বারবার বলি যে প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। বহু মানুষ তারা আজকে সেই জায়গায় উপকৃত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মঘা নক্ষত্র, মঘা নক্ষত্রের কিন্তু যে ইষ্ট দেবতা হচ্ছেন তিনি হচ্ছেন, আমি আবার বলছি, মঘা নক্ষত্রের ইষ্ট দেবতার ক্ষেত্রে এখানে দুটো গুরুত্বপূর্ণ জায়গা। যাদের মঘা নক্ষত্রে জন্ম হয়েছে, আমি ছোট্ট একটা জিনিস বলে দিচ্ছি, তারা যদি সঠিকভাবে করতে পারে তাহলে তাদের জীবনের অনেক বাধা বিপত্তি থেকে কেটে যাবে। মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে, অর্থাৎ গ্রহের যে কানেকশান রয়েছে সেটা, নক্ষত্রের যে অধিপতি সেটা হচ্ছে কেতু। আর আপনি যদি আপনার মঘা নক্ষত্র হয়ে থাকে বা আপনার সন্তানের হয়ে থাকে, তাহলে তার বাবা শরণাপন্ন হতে হবে সর্বদাই। বাবার শরণাপন্ন হয়ে সে যদি কোনো কর্ম করে, তাহলে তার জীবনের কোনো বাধা থাকবে না। অর্থাৎ আমি আবার বলছি, কিন্তু বাবা মা একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে জন্মছকের, যেটা চন্দ্রকে কানেক্ট করে, যেটা রবিকে কানেক্ট করে। আর এখানে এই নক্ষত্রের অধিপতি হিসাবে কানেকশন রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি যদি পিতার শরণাপন্ন হন, তাহলে আপনার ক্ষেত্রে বিশেষ করে যদি মঘা নক্ষত্র কানেকশন হয় এবং এটা 10 নম্বর নক্ষত্র, তাহলে আপনার জীবনের অনেক বাধার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি অনেক ভালো ফল পাবেন। 11 নম্বর নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্র, এবং এটা কিন্তু বলবো যে এই নক্ষত্রে যে নির্দিষ্ট কানেকশন রয়েছে সেটা, মানে দেখবেন এই নক্ষত্রে যারা জাতক জাতিকা রয়েছেন তারা একটু ভোগ বিলাসী, আনন্দ এবং একটু সৌন্দর্য পিপাসু এদের মধ্যে চলে। যাই হোক, একদম সময় নেই, এমনি এর পরবর্তী টাইমে অবশ্যই আলোচনা করব। এবং প্রত্যেকটা নক্ষত্রের এই যে ইষ্ট দেবী রয়েছেন তাদের ক্ষেত্রে কোন মন্ত্র জপ করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, আগামী এপিসোডগুলোতে আনার চেষ্টা করব। কারণ আজকে একদম সময় নেই। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। এবং যাওয়ার আগে আবার বলছি যে আগামীকালকে অমাবস্যা তিথি, যাদের যাদের ওই আমার নিজ গৃহমন্দিরে এই নির্দিষ্ট কাজগুলো হয় অমাবস্যা তিথি ধরে এবং বিভিন্ন ধরনের কাজ, সেক্ষেত্রে তারা নির্দিষ্ট সময়ে ওখানে পৌঁছে যাবেন
যে টাইমটা দেওয়া আছে। সকলে খুব ভালো থাকবেন, সকলে খুব ভালো হোক। নমস্কার।